নমস্কার বন্ধুরা, ইসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওতে দেখতে পাচ্ছেন ছাগল জলেতে নেমে ঘাস খাচ্ছে। অ্যাকচুয়ালি খিদের জন্য মানুষ অনেক কিছু যেমন করে, ঠিক তেমনি পশুরাও কিন্তু খিদের জন্য তারা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারাও কাদায় জলে নেমে ঘাস খাচ্ছে। একটা জিনিস দেখবেন যে অ্যাকচুয়ালি পরিশ্রম করেই সব কিছু পেতে হয়। বাঁচতে গেলে যেমন পরিশ্রম করেই বাঁচতে হয়, ঠিক তেমনি জীবনে চলার পথে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিজেদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমরা কিন্তু এগিয়ে যাই বা এগিয়ে চলি। তাহলে আমাদের বাঁচতে গেলে আমরা কোনো না কোনো ফার্মিং ব্যবসা যদি যুক্ত থাকি, ফার্মিং ব্যবসার সাথে সেটা ছাগল পালন হতে পারে, মাছ চাষ হতে পারে, মুরগি পালন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যদি ছোট করেও ছাগল পালন করি, 4টে বা 5টা বা 3টে যাই হোক না কেন, যদি আমার পার্টিকুলার ঘাসের জায়গাটা থাকে সে বা যে ঘাস খাওয়ানোর মতো পরিস্থিতি থাকে, ছাগল রাখার মতো জায়গা থাকে, বা আমার একটু যদি বেশি জায়গা জমি থাকে, তাহলে ছাগল পালনটা আমি করতে পারি। এটা অনায়াসে, এখানে আপনার ইনভেস্ট কম, একটাকালীন একটা ইনভেস্ট হয়। এই এককালীন ইনভেস্টের পরে আপনাকে ধীরে ধীরে এই একটা ইনভেস্টের পর থেকে কিন্তু আপনাকে সুদ দেওয়া শুরু করবে। অর্থাৎ একটা মা ছাগল থেকে আপনি ধীরে ধীরে আরও বিভিন্ন তাদের বাচ্চা কাচ্চাগুলো পাচ্ছেন, অর্থাৎ আপনার আসল টাকার উপরে আপনি সুদ পাচ্ছেন। এখানে কিন্তু আপনার খরচা খুবই নগণ্য বা খুবই কম। যদি ভেবে দেখেন, আমরা যে সমস্ত সরকারি পশু চিকিৎসালয়গুলো আছে, এখান থেকে আমরা ভালো ওষুধ পেতে পারি, তাদের পরামর্শ নিতে পারি, তাদের হেল্প পেতে পারি, এগুলো কিন্তু আমরা পাই বা হয়। এইবার ছাগল পালনের সাথে যদি আমরা আরও বিভিন্ন ফার্মিংকে অ্যাড করি, যেমন এখন খাকি ক্যাম্বেল, আপনি ইউটিউবে যদি লেখেন, সার্চ করে দেখেন যে আপনি অনেক ভিডিও পাচ্ছেন যে খাকি ক্যাম্বেল কিভাবে চাষ করা হয় বা পালন করা হয়, বিস্তারিত আপনি কিন্তু এর ভিডিও পেয়ে যাবেন। এবং এই হাঁসের যাত্রায় বছরে 280টা বা 70টা ডিম দিয়ে থাকে। 270 থেকে 80টা যখন একটা হাঁস ডিম দেয়, তাহলে বুঝতে পারছেন একটা হাঁসের ডিম, বিশেষ করে যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি যেহেতু, প্রপার সেই ডিমটা যদি বিক্রি হয় 8 টাকা 10 টাকা, হামেশাই পাওয়া যেতে পারে 7 টাকা। তাহলে এগুলো হচ্ছে আয়ের ছোট ছোট একটা সাইট। আমাকে শুধু গড ফার্মিং নিয়ে পড়ে থাকলে হবে না, তার সঙ্গে চেষ্টা করতে হবে আরও যদি অন্যান্য ফার্মিং যদি এর সঙ্গে অ্যাড করা যায়। অ্যাকচুয়ালি আমার মেন ফোকাস থাকবে আমাকে ইনকামটা বাড়াতে হবে, আমাকে ঘরে থেকে বা বাড়িতে থেকে কি করে অন্যান্য আরও চাষবাসে এগোনো যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। শুধু ছাগল পালন, হাঁস পালনের সাথে আমরা যদি আরও মুরগি ফার্মিংটাও করে থাকি, মানে আমি বলতে চাইছি আপনি একটার সাথে আরও যদি বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকেন বাড়িতে, আমি দেখা যাচ্ছে দেশি মুরগি পুষতে পারি বা কয়লাও পুষতে পারি। এইগুলো যদি, ব্রয়লারটা বলবো না কারণ এটা অনেকটা রিস্কের সমান হয়, টাকা অনেক সময় চোটও যেতে পারে মুরগি মারা গেলে, কিন্তু কয়লা বা দেশির ক্ষেত্রে এটা খুবই কম চান্স। বিশেষ করে দেশি মুরগির রেটও বেশি। যেমন আমাদের সুন্দরবন এরিয়ায় 350-400 টাকা পার কিলো বিক্রি হয় দেশি মুরগি। এইগুলোর কিন্তু মাংসর যেমন টেস্ট, ডিমটারও চাহিদা বেশি। এগুলো আমাদের এক এক করে এগোতে হবে। এছাড়াও যদি মনে করা হয়, যদি বাড়িতে জায়গা জমি থাকে, তাহলে আপনি গার্ডেন করতে পারেন। শুধু গার্ডেন বাগান নয়, আপনাকে সবজি বাগান করতে হতে পারে, যে সবজির বাগান থেকে আপনি কিছু আয় করতে পারেন। আপনাকে চেষ্টা করতে হবে নিজের ফ্যামিলিটা যেমন চলবে, সাথে যদি আমি আরও 2 পয়সা আয় করতে পারি। আপনি যদি বিক্রিও না করতে পারেন, যে সবজিটা আপনি কিনছিলেন সেটা তো আপনি ঘরে চাষ করেও খেতে পারেন, অর্থাৎ কিছু টাকা আপনার এখানে সেভ হবে। তাহলে আমাকে চেষ্টা করতে হবে আমাকে কিভাবে আয়ের দিকটা 4 দিক থেকে পাওয়া যেতে পারে। শুধুমাত্র ছাগল পালন নয়, আমাকে তার সাথে আরও সাইড ইনকামগুলো আমাকে দেখতে হবে কী করে এগোনো যায়। আমার কোনো একটা ব্যবসা যদি লস হয়, আমাকে আরেকটা সাহায্য করবে বা হেল্প করবে, এটা খেয়াল রাখতে হবে। আমার সবজি ব্যবসার সাথে সাথে আমি ফলের বাগানও করতে পারি। মানে এটা সবজিটা আপনি যদি খাওয়ার জন্যও করেন, তা সেটাও ক্ষেত্রে লাভ। এর সাথে যদি আমি বাড়িতে যদি জায়গা থাকে, আমি 8-10টা লেবু চারা রোপণ করতে পারি, যে লেবুটা থেকেও আমি একটা পার ইয়ার একটা ইনকাম হতে পারে। আপনি দেখবেন লেবুটা 12 মাস সেল হয়, 12 মাস। এটা আমারও আছে। এই ফলের বাগানগুলো ছোটোখাটো করে আপনি বিক্রিও করতে পারেন, নিজের ঘরের জন্যও করতে পারেন। আর লেবুটা আপনি যত বেশি লাগাতে পারবেন, আপনার প্রফিটও বেশি। বিশেষ করে এখন দেখবেন
গন্ধরাজ লেবু, পাতি লেবু, গোঁড়া লেবু, এগুলো বিশাল ডিমান্ড, বিশাল চাহিদা। আপনি গন্ধরাজ লেবুটাই ভাবুন না যে বাজারে গেলে হট করে পাওয়াও যায় না গন্ধরাজ লেবু, কারণ ফুচকা ব্যাপারীরা বেশিরভাগ সময় অনেক অনেক কিনে রেখে দেয়, ফ্রিজে রেখে দেয়, কারণ এটার মানে এতটা চাহিদা যেটা বাজারেই পাওয়া যায় না হট করে। আপনি গোড়া লেবুটা আচারের জন্য ভালোই বিক্রি হয়, আপনি কম করে হলেও 5 টাকা পিস বিক্রি হয়, আমাদের এখানে তো হয় 5 টাকা পিস, আমি বলতে পারবো না কার কোথায় কেমন হয়। তবে এগুলো আপনি আপনার জায়গা জমি থাকলে, যদি আপনার রুরাল এরিয়া বা গ্রামের দিকে হয়, আপনি কিন্তু এইগুলো করতে পারেন, এগুলো আপনার ক্ষেত্রে প্রফিটেবল এবং এতে লাভও আছে। আপনি শুধু একটা ব্যবসা নয়, আপনাকে চারিদিক থেকে চেষ্টা করতে কী করে ইনকাম সোর্সটা বাড়ানো যায়, কী করে আমার ফ্যামিলিটাকে ভালো রাখা যায়, কী করে আমার পরিবারটাকে ভালো রাখা যায়, এটাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। সেখানে আমার যেমন এগুলো সবই দেখছেন আমার কিন্তু বাড়িরই, আমি এখানে অনেক রকমের কলা চারা লাগিয়েছি, বিভিন্ন কলা হয়, এগুলো সবই কিন্তু বিক্রির জন্য এবং চাষের জন্য বাড়ি